উদ্বোধন হল দেশের সর্ববৃহৎ স্থায়ী বেসরকারি কবরস্থান রওজাতুল জান্নাত প্রকল্পের জামে মসজিদ। রওজাতুল জান্নাতের এই মসজিদটি উদ্বোধন করে শরীয়তের মানদণ্ডে কবরস্থানের যৌক্তিকতা তুলে ধরেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকি। এই যে একটা মসজিদ পরিবেশ এবং এখানে কোরআন হাদিস এবং ইসালি সবের জন্য ব্যবস্থা করা হবে, এইরকম একটি জায়গায় কেউ যদি নিজের খবর হয়ে থাকে, আমি মনে করি যে সেই ব্যক্তি সবচেয়ে বড় সৌভাগ্যবান, যেহেতু আজানের ধ্বনি শুনবে, মাদ্রাসার তেলাওয়াতের আওয়াজ শুনবে, সেরকম একটা পরিবেশে কারো দাফন হওয়া। এ সময় উপস্থিত ছিলেন এমআইএস হোল্ডিংসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে এমআইএস হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শোয়েব হোসেন চৌধুরীর সখা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। সে দুনিয়ায় যখন সে থাকে তখন তার গুনাহ সওয়াব দুইটাই থাকে, কিন্তু মৃত্যু পরবর্তী জীবনে কিন্তু সে সদগায়ে জারিয়ার সাথে সে যদি কবরস্থ হইতে যদি না পারে, আমি মনে করি সে সবচেয়ে বড় দুর্ভাগা। তো এই সদগায়ে জারিয়া শুধু তো আমি করে গেলে হবে না, এটা কিন্তু কন্টিনিউ একটা প্রসেসে কিয়ামত পর্যন্ত চলমান রাখতে হবে। এই সকল বিবেচনায় আমি এই রওজাতুল জান্নাত প্রকল্পের আমি চিন্তা করি, প্রথম নিজের জন্য চিন্তা করি, এখন এখানে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে গেলে সবাইকে নিয়ে ভাবতে হয়, তাই এটা একটা প্রতিষ্ঠান হিসাবে আমি রূপ দেওয়ার চিন্তা করি। আর রওজাতুল জান্নাতের প্রজেক্ট ডিরেক্টর অবসরপ্রাপ্ত মেজর হুমায়ুন আজাদ সরকার প্রকল্পের বিভিন্ন সুবিধা তুলে ধরেন। এক ভদ্রলোক মারা গেলেন, বেশ অবস্থাপন্ন, ওনার ছেলে আমেরিকায় থাকে। সো ওনার ছেলে বলে দিয়েছে পরিবারকে যে আমি না আসা পর্যন্ত যেন দাফনটা না হয়। তখন কি হয়, ডেড বডিকে মৃত রক্ষণাবেক্ষণ বা এটাকে আপনার মর্চুয়ারিতে রাখতে হয় ফ্রিজিং করে। সো আমরা জানি ঢাকা শহরে এই ব্যবস্থাপনাও খুব অপ্রতুল, এবং ওই দিক থেকে আমরা বিবেচনা করে আমাদের এখানে কিন্তু মর্চুয়ারির ব্যবস্থাপনা আছে। আমিরুল মোমিনিন মানিক, চেঞ্জ টিভি.প্রেস, ঢাকা।